নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আমি আজ এসেছি নাগপুরে মহারাজবাগ জুতে। খুব সুন্দর জায়গা। এখন দুপুরবেলা, হাতে মোটামুটি 45 মিনিট টাইম আছে আমার। তো এই সুযোগে জুটাকে একটু ঘুরে দেখছি। জুয়ের এন্ট্রি ফি হচ্ছে 40 রুপিস। এছাড়া রাইডিং চার্জ সব আলাদা আলাদা। খুব সুন্দর একটি হরিণের বাচ্চা, বহুত আচ্ছা, দারুণ ভিউ। তো জুতে আমি যেটা দেখলাম, মানুষের সংখ্যাই বেশি, পশুর সংখ্যা হাতে গোনা মাত্র। তো আজ যেহেতু ছুটির দিন, তো সবাই এসছে জুতে। ওই যে বাঘ মামা বসে আছে, জালের ভেতর থেকে দেখতে পাচ্ছি। গরমে হাঁসফাঁস করছে, গাছের ছায় একটু বিশ্রাম নিচ্ছে। এখানে বিভিন্ন ধরনের প্রাণী আমরা দেখতে পাচ্ছি। এটা ওই যে স্লথ জলের ভেতরে বসে আছে। আর এদের যেটা হচ্ছে ঘন ঘন পায়খানা করা অভ্যাস। দেখবেন 1 মিনিটের মধ্যেই ওরা ভিডিও করতে করতে হয়তো পায়খানা করে। এই যে, কারণ এরা অতিরিক্ত পরিমাণে জলে থাকার জন্য, দেহের টেম্পারেচার মেনটেন করার জন্য এরা ওই বারবার মলত্যাগ করে, এবং শরীরটাকে ড্রাই করার জন্য দেখুন মাটি থেকে ঘষছে। আবার এরা জলে থাকতেও ভালোবাসে। ভল্লুক। আর যেটা দেখলাম যে প্রত্যেকটা প্রাণীর পাশে এদের ডেসক্রিপশন লেখা আছে। এখানে আছে অনেক বাচ্চাদের খেলার জায়গা, যেমন মঙ্গলি গার্ডেন। তো নাগপুর শহরের ভেতরে এই চিড়িয়াখানাটা খুবই ভালো। আমার মনে হয় হাতে একটুখানি সময় থাকলে পরে এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে পারবেন। হ্যাঁ, কলকাতার মতন অত বড় না হলেও কিন্তু অনেক বন্যপ্রাণী আছে। পয়লাগুলো আবার কথা বলে। এখানে আমরা একটা কচ্ছপ দেখতে পাবো। ওই যে অনেক বয়স্ক, আর এই খাঁচায় বন্দি হয়ে আছে মানুষরা। আমরা মানুষদেরকে দেখতে পাবো খাঁচার ভিতরে, সবাই পার্কে বসে বসে গল্প করছে। আমিও খাঁচার ভিতরেই আছি। মানব দেহ তো একটা খাঁচা না, আমি সত্যি বললাম। অরিজিনাল সেলফি তুলতে যাবে। খুব শান্ত হবে মনে হচ্ছে। উট পাখি নামটা মনে পড়েছে। এদের ডিমটাই সবথেকে বড়।
বিএমটি গেটের বাইরে থেকে এখানে আর আমি দেখাচ্ছি এই চারিদিকে বাজার কোলাহলে ভর্তি। মর্মর পাথরে তৈরি এই সুন্দর গেটটি ভাঙা অংশ দেখা যাচ্ছে। আর ওই ওপরে দেখতে পাচ্ছি দুটো পরির তো অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। ভালো থাকবেন, বাই।